বাংলাদেশের ইউটিউব দুনিয়ায় যে কয়জন তরুণ সবচেয়ে আলোচিত হয়েছেন তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি অন্যতম। 2015 সালে শুরু, মাত্র 1 বছরের জনপ্রিয়তা, আর তারপর 1 দশকের পথ চলায় তিনি হয়ে ওঠেন দেশের শীর্ষ ইউটিউবার। তবে জনপ্রিয়তার পাশাপাশি একের পর এক বিতর্কেও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় এই ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর গত বছর থেকে সমালোচনার মধ্যেই আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি নীরব ছিলেন। তার আগে কন্টেন্ট ক্রিয়েটিং জগতে দীর্ঘ 10 বছরের পথ চলায় যে 6টি ঘটনা তাকে আলোচনায় নিয়ে এসেছিল, সেগুলো নিয়েই পতাকা নিউজের আজকের আয়োজন। নেট দুনিয়ায় তৌহিদ আফ্রিদির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মডেল ও অভিনেত্রী দিঘিকে ঘিরে। তাদের একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডার ছবি, এমনকি ভিডিওতে রোমান্টিক ভঙ্গি, এসব নিয়ে শুরু হয় গুঞ্জন। অনেকেই ধরে নেন প্রেম করছেন তারা। তবে দিঘি বারবার বলেন সম্পর্ক শুধু বন্ধুত্বের, প্রেমের নয়। তৌহিদ আফ্রিদি প্রথম দিকে বিষয়টি নিয়ে চুপ থাকলেও পরবর্তীতে নিজেও স্বীকার করেন দুজনের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের নয়। তবুও এই ঘটনা নেট দুনিয়ায় দীর্ঘদিন তাকে রেখেছে আলোচনায়। বাংলাদেশের ইউটিউবার হয়েও কলকাতার তারকা নায়ক দেবের সঙ্গে তার সম্পর্ক আরেক আলোচনা জন্ম দেয়। ভিডিওতে দেবকে মামা ডেকে হাস্যরস তৈরি করেন আফ্রিদি। সেই সাক্ষাৎকারে দেব নিজেই প্রশংসা করেন তাকে, জানান বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা। শুধু তাই নয়, দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান, কলকাতার নানা জায়গাও ঘোরান এবং খাওয়ান। তৌহিদের এই ভিডিওটি কোটি দর্শক দেখেছেন। শূন্য থেকে শুরু হলেও 1 বছরের মাথায় তার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ হয়ে যায়, আর 2 বছরের মাথায় সাবস্ক্রাইবার পৌঁছে যায় 10 লাখে। তখনও ইউটিউব থেকে আয়, ক্যারিয়ার সম্পর্কে অনেকেই জানতেন না। আফ্রিদির এই অর্জন তরুণদের অনুপ্রেরণা হয়ে ওঠে। যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করেই দেশে এসে ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তৌহিদি। প্রাঙ্ক ভিডিও, কমেডি, নাটক, বিভিন্ন তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতেও দেখা যায় তাকে। বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 63 লাখ। 2023 সালে হঠাৎ করেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। তখনও নিজের বিয়ে নিয়ে কোথাও কিছু জানাননি তিনি। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তৌহিদ। শুরু হয় বিভ্রাট, বউ আসলে কে? নেটিজেনরা বের করে ফেলেন তরুণীর নাম রাইসা। গুঞ্জন উঠে রাইসাকে বিয়ে করেছেন তিনি। কিছুদিন পর রহস্য ভাঙেন তৌহিদ নিজেই, জানান তিনি রিসাকে বিয়ে করেছেন আর রাইসা তার শালিকা, দুজন যমজ বোন। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হন রাইসা। এই ঘটনাও বেশ কিছুদিন আলোচনায় রেখেছিল তৌহিদকে। 24 জুলাই আগস্টে কোটা আন্দোলন ইস্যুতে সারা দেশ যখন উত্তাল, তারুণ্য যখন প্রতিবাদে মুখর, চারপাশে যখন ঘটে চলছে একের পর এক নৃশংস ঘটনা, সেই সময় তারুণ্যের প্রতিনিধি হয়ে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েন তৌহিদ। এছাড়াও ওই ঘটনার কিছুদিন আগে ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন ওঠে। নেটিজেনরা তার এই সম্পর্কগুলো নিয়ে ব্যাপক সমালোচনা করেন। এক পর্যায়ে তৌহিদ এক ফেসবুক পোস্টে আন্দোলনের বিষয়ে সমর্থন জানালেও শিক্ষার্থীরা সেটিকে প্রহসন হিসেবে নেয়। এ নিয়ে তার ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদিরও তার সমালোচনা করেন। তখন নতুন করে আলোচনায় আসেন এই তরুণ। অনলাইনে হয়ে পড়েন চরম বিতর্কিত। এরপরেই মূলত তিনি অনলাইনে লোকচক্ষুর আড়ালে চলে যান। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে করা একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে রিমান্ডে আছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার বিরুদ্ধে অভিযোগ, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন। অপরাপর কন্টেন্ট ক্রিয়েটরদের জোর করেছেন আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে আন্দোলনকে সমর্থন জানানো কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে নিয়ে উলঙ্গ করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা হতো। অনেককে বেধড়ক মারধর এবং নির্যাতন করারও অভিযোগ উঠেছে।